everyone, Assalamu alaikum. It's me Sumaya. Welcome back to my channel. So আজকে হচ্ছে আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে অন্যান্য ভিডিওসের থেকে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও। আমি আজকে হচ্ছে মেইনলি আমার হচ্ছে রুমের একটু ট্রান্সফরমেশনের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। কারণ হচ্ছে এখন আমার রুমের যে স্টাইলটা আছে সেটা অনেকদিন ধরে আছে আপাতত। সো আমি ভাবতেছিলাম যে আমি একটু ডিফারেন্ট একটু স্টাইল আমার রুমে অ্যাড করি। সো এই জন্য আমি চাচ্ছিলাম যে কিছু চেঞ্জ করব, কিছু অ্যাড করব। পর আমি চিন্তা করে দেখলাম যে আমি যদি আমার বেডিং স্টাইলটা চেঞ্জ করি তাহলেই তো আমার রুমের লুক অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর বিকজ এটা হচ্ছে নভেম্বর, সামনে উইন্টার আসতেছে অ্যান্ড আমি খুবই হচ্ছে কোজি বেডিং খুবই পছন্দ করি অ্যান্ড আমার একটা কোজি ভাইব খুব ভাল লাগে, কোজি অ্যাস্থেটিক টাইপের ভাইব। সো হচ্ছে আমি ভাবলাম যে তাহলে আমার রুমটাকে আমি উইন্টারের জন্য একটু কোজি ওয়েতে হচ্ছে ডেকোরেট করি, বেডিংটা বিশেষ করে বেডটা একটু কোজি টাইপের করি, তাহলে হচ্ছে আরও বেশি ওয়েলকামিং লাগবে আমার রুমটা। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি ডিসাইড করছি যে আমার বেডের জন্য হচ্ছে আমি কিছু বেডশিটস কিনবো, কমফোর্টার কিনবো হচ্ছে, তারপরে কুশনস অ্যান্ড অল এগুলো অ্যাড করে আমার বেডরুমটাকে একটু হচ্ছে কোজি লুকিং করবো আমি অ্যান্ড ওয়েলকামিং, মানে দেখতে যাতে ওয়েলকামিং লাগে এরকম একটা লুক ক্রিয়েট করবো। সো ফার্স্টে আমি ভাবছিলাম যে আমি হচ্ছে একটু ব্রাউন টাইপের শেডগুলো দিয়ে হয়তো বা একটু ফলের লুকটা রিক্রিয়েট করি। তারপর আমি ভাবলাম যে আমার রুমে যেহেতু রোদ আসে না অ্যান্ড আমি যদি ব্রাউন টাইপের হচ্ছে বেডিং ইউজ করি তাহলে হচ্ছে আমার রুমটা একটু ডার্ক লাগবে। অ্যান্ড আমি যেহেতু হচ্ছে এই টাইপের ডার্ক টোনের হচ্ছে আমার ভালো লাগে না, আই লাইক নিউট্রাল টোনস, বাট হচ্ছে এরকম একটু ডার্ক বা মুডি টাইপের টোন আমার ভালো লাগে না, আমার মুড অফ হয়ে যায়। সো আমি ভাবলাম যে তাহলে আমি একটু কালারফুলি করি। উইন্টারে তো এমনিতেও সব কিছু হচ্ছে একটু গ্লুমি থাকে। সো যদি একটু কালারফুল বেডিংটা থাকে তাহলে একটু রুমটা লাইট লাগবে আর আমারও হচ্ছে মুডটা ভালো থাকবে। সো দ্যাটস ওয়াই আমি ওইভাবে চিন্তা করে কিছু শপিং করেছি আমার বেডরুমের জন্য। সো আমি সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো। এই তো আমি বেডশিটস কিনেছি অ্যান্ড হচ্ছে কুশনস অ্যান্ড কমফোর্টার কিনেছি। এই তো আর টুকিটাকি হচ্ছে আমার রুমের জন্য আমি কার্টেন্সও কিনেছিলাম, বাট এখন ওই প্যাকেজিংটা নাই, আমি কার্টেনগুলো লাগায় ফেলছি। বিশেষ করে আমার রুমের জন্য আমি একটা ডিফারেন্ট টাইপের কার্টেন কিনেছিলাম, পরে হচ্ছে আমার রুমে সেটা লাগানোর পরে দেখলাম যে আমার রুমের সাথে হয়তো একটা যাচ্ছে না, অন্য একটা রুমে ওটা বেটার লাগবে। সো দ্যাটস আমি ওটা অন্য রুমে শিফট করে দিছি। বাট আমার রুমে আগে যে কার্টেনটা ছিল ওই সেম কার্টেনটা নিয়ে আমি নিউ আরেকটা নিয়েছি। সো ওই নিউটা আমি হচ্ছে আমার বেডরুমে দিয়েছি অ্যান্ড যে ওল্ডটা ছিল সেটা আমি অন্য রুমে ট্রান্সফার করে দিয়েছি। এটা ছিল কার্টেন আপডেট অ্যান্ড হচ্ছে আমি আরও টুকিটাকি শপিং করেছি বাসার জন্য, সেগুলো অন্য রুমের জন্য, নট ফর মাই বেডরুম। সো আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমি কি কি জিনিস কিনছি অ্যান্ড দেন আমি ফাইনালি তোমাদেরকে আমার রুমের বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখাবো যে আগে কীরকম ছিল অ্যান্ড আমার এই ট্রান্সফরমেশনের পরে আমার বেডরুমটা দেখতে কীরকম হচ্ছে। সো ফার্স্টে হচ্ছে আমি একটা চাদর কিনেছি, এই চাদরটা। এটা আমি মেইনলি কিনছি হচ্ছে হোপ মার্কেট থেকে, 10 নম্বর হোপ মার্কেট আছে ওইখান থেকে আমি হচ্ছে এই চাদরটা কিনেছিলাম। র্যান্ডমলি হচ্ছে আমার এমনি তো কালারফুল জিনিস অনেক ভালো লাগে। সো এই যে হচ্ছে চাদরটা, এটার সাথে হচ্ছে 2টা কুশন কভার অ্যান্ড দেন হচ্ছে এই চাদরটা, এটা হচ্ছে এটা অনেক বড়, এটা আমি কি বলবো, এটা অনেক বড় অ্যান্ড এটা থেকে হচ্ছে একটা কোল বালিশের কাভারও বানানো যাবে, বা হচ্ছে আমি যদি অন্য কুশনের কাভার বানাতে চাই সেই কুশনের কাভারও বানাতে পারবো। এটা অনেক বড়, এটা কাটতে হবে। সো এই যে হচ্ছে একটা বেডশিট, এটা কালারফুল, পিঙ্ক আছে, ইয়েলো আছে, তারপর হচ্ছে গ্রিন আছে। সো এই জন্যই আমি একটু ফ্লাওয়ার টাইপের ছোট ছোট ফুলের, এই জন্য এটা চুজ করছি। অ্যান্ড তারপরে এটার পরে হচ্ছে আমি আমার অনলাইনে একটা আমি বেশ কতগুলো আমি অনলাইন পেজ ফলো করি, ওরা বেডশিট সেল করে। সো অনলাইনে আমার একটা বেডশিট খুবই ভালো লাগছে অ্যান্ড দেন হচ্ছে আমি ওইটা অর্ডার দিছি। ইটস বেসিকলি হচ্ছে কি বলবো, পদ্ম ফুলের একটা প্রিন্টের এই বেডশিটটা। এই বেডশিটটা আমি অর্ডার দিছি অনলাইন থেকে। এইটার সাইজ আমি এক্স্যাক্টলি জানি না, ওইটার থেকে একটু ছোটই হবে, বাট কিং সাইজের বেডের জন্য এনাফ। কিং সাইজের বেডের সাইজ এটা। ওরা 2টা হচ্ছে এরকম কভার দিয়ে দিছে, পিলো কভার অ্যান্ড হচ্ছে এই যে এটা। সো এই 2টা কালার,
আমি কিনেছি ফর উইন্টার। আপাতত উইন্টার বলবো না, আমি উইন্টারে হয়তো বা আরও কিনবো, মানে আপাতত আমার বেডরুমের মেকওভারের জন্য আমি জাস্ট এই 2টা বেডশিট কিনছি। অ্যান্ড দেন হচ্ছে আমি আমার বেডের অলরেডি হচ্ছে 18x18 2টা পিলো ছিল। এই যে তোমরা যেটা নর্মালি এটা দেখো, এটা হচ্ছে 18x18 অ্যান্ড 16x16ও আছে আমার বেডে। সো আমি চাচ্ছিলাম যে আমার বেডের জন্য হচ্ছে 20x20 একটু বড় সাইজের পিলো নিব আমি, অ্যান্ড অন্যরকমভাবে পিলোগুলো রাখবো, সেই জন্য হচ্ছে আমি 20x20 এরকম পিলো নিছি 2টা। এই যে 2টা পিলো। সো এই 2টা পিলো আমি অনলাইনে অর্ডার করছি। বেসিকলি জাস্ট আমি একটা চাদরই হচ্ছে আমি মার্কেটের থেকে, হোপ মার্কেট থেকে কিনছি, অ্যান্ড বাকি সবই আমার অনলাইন শপিং। সো এই 2টা পিলো কিনছি আমি বেডের জন্য। ফার্স্টে ভাবছিলাম যে আমি একটা বেড টপার কিনবো, বাট হচ্ছে পরে আমি একটু কনফিউজ ছিলাম, অ্যান্ড দেন আম্মু মানা করলো, তো এই জন্য আমি আর বেড টপারটা কিনি নাই। আর ওটা কিনতে গেলেও হচ্ছে অনেক বেশি কস্ট, ওটা কস্টলি হয়ে যাবে আমার জন্য। অনেক কিছু কিনে ফেলছি আমি অলরেডি, সেজন্য ওইটা আমি বাদ দিছি, স্কিপ করছি। তার পরিবর্তে আমি ভাবলাম যেহেতু উইন্টার আসতেছে, তাহলে আমি একটা কালারের ভিতরে একটা কমফোর্টার কিনি। যেহেতু আমি ফার্স্টে ভাবছিলাম যে হোয়াইট কালার কিনবো, বাট হোয়াইট খুবই বেসিক একটা কালার, অ্যান্ড এটা মেনটেন করা অনেক কষ্ট, যেহেতু আমার 2টা বিড়াল আছে। সো এই জন্য আমি হচ্ছে একটু কালারফুলের ভিতরে গেছি, অ্যান্ড এই প্যাকেজিংয়ে ওরা আমাকে দিছে কমফোর্টারটা। এটা বেসিকলি হচ্ছে পিঙ্ক কালার বলবো, একটু পিঙ্কিশ, একটু ল্যাভেন্ডারিশ টাইপের কালার। তোমরা দেখলে বুঝবা এই টাইপের কালার। ইটস নট পিঙ্ক, আবার আমি বলতেও পারবো না যে ফুললি ল্যাভেন্ডার, ইটস মিক্স। সো এই টাইপের একটা কালারের হচ্ছে কমফোর্টার আমি অর্ডার দিছি। যেহেতু এটা যদি ময়লাও হয় তাহলে অত একটা বোঝা যাবে না। অ্যান্ড বেসিকলি কমফোর্টারটা অর্ডার দেওয়ার পরে আমি হচ্ছে এইটা অর্ডার দিছি, কারণ আমি দেখছি যে এই 2টা জিনিসের সাথে খুবই ম্যাচ হচ্ছে, এটার সাথে এটা খুব ম্যাচ হচ্ছে। সো আর আমি আরেকটা যেই বেডশিট কিনছিলাম এটার সাথেও এটা যাচ্ছে, বাট ওটার সাথে আমার কেন যেন মনে হচ্ছে বেশি মানাবে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটা কিনছি। সো এগুলো কিনছি। আর হচ্ছে আমি কুশন কাভার অর্ডার দিছি কিছু, বাট ওগুলো এখনো আসে নাই। ওগুলো কবে দেবে আমি জানি না, আমি মেসেজ ওদেরকে দিতে দিতে টায়ার্ড হয়ে গেছি, তো আমার আম্মু এখনো জানে না যে আমি অর্ডার দিছি। সো আমি হচ্ছে 4টা বেড কভার, মানে পিলো কভার অর্ডার দিছি 20x20 2টা, আর হচ্ছে 16x16 2টা, বাট এখনো আসে না এগুলো। সো আমি আর দেরি করতে চাচ্ছিলাম না, আমি ভাবছি যে যা আছে এগুলো দিয়ে আমি একটা ভিডিও বানাই ফেলি। আর আমি খুব চাচ্ছি যে আমার এখন রুমের যেই বেডের লুকটা আছে এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করার জন্য, দ্যাটস ওয়াই। সো এখন হচ্ছে আমি এগুলা দিয়ে আমি আমার বেডটা এখন চেঞ্জ করব, বেডশিট চেঞ্জ করব, সব কিছু চেঞ্জ করব। সো তোমরা আমার সাথে থাকো অ্যান্ড দেখো আমার রুমের বিফোর অ্যান্ড আফটার লুক, এটা করার পরে কীরকম হয়, আমার রুমটা কি আদৌ একটু কোজি লাগে নাকি, ওয়েলকামিং লাগে নাকি। সো কিপ অন ওয়াচিং। সো বিফোর ট্রান্সফরমেশন আমার রুমের লুকটা দেখতে ঠিক এরকম, একদম সিম্পল। সো লেটস গেট স্টার্টেড, আমরা আমার রুমের ট্রান্সফরমেশন স্টার্ট করে দিই। সো তোমরা দেখতেই পাচ্ছ এখন হচ্ছে এরকম অবস্থায় আছে আমার রুমটা, অ্যান্ড আমি এখন এগুলো সব উঠাবো, সরাবো, নিচে রাখবো, অ্যান্ড দেন আমার বেড কভার চেঞ্জ করবো, কুশন এগুলো চেঞ্জ করবো, অ্যান্ড দেন সব জিনিসগুলো হচ্ছে আবার নতুন করে রাখবো। সো লেটস গেট স্টার্টেড।
সময় এটা আরো পপ আপ করতেছে এন্ড খুবই সুদিং লাগতেছে এন্ড কামিং কোজি একটা ভাইব আসতেছে, ওয়ার্ম ওয়েলকামিং একটা লুক। সো আমার ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আই ডোন্ট নো, আই থিঙ্ক ভালো লাগছে। সো গাইস, এটা হচ্ছে বিফোর লুক। আমার রুমের হচ্ছে নিউ মেকওভারের আগের হচ্ছে লুকটা এরকম ছিল অ্যান্ড এটার পরে তোমরা দেখতে পারবে নিউ লুক। সো গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক। আমার বেডটা এরকম মনে হচ্ছে, এই সাইড থেকে দেখতে এরকম লাগতেছে একদম কর্নার থেকে বেডের, অ্যান্ড দেন এই তো এই সাইডে কার্টেন দেওয়া আছে অ্যান্ড এই তো লুক। খুবই ওয়ার্ম অ্যান্ড কোজি একটা ভাইব। যেহেতু আমি হচ্ছে একটু ওয়ার্ম টোন পছন্দ করি, ওয়ার্ম লাইট আমি এর জন্য সবসময় অন করে রাখি আমার রুমে। সো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি সব হচ্ছে আমার রুমের ওয়ার্ম লাইটগুলো অন করে দিছি অ্যান্ড এটা এরকম দেখতে লাগতেছে। আই ডোন্ট নো সকালবেলা একদম হচ্ছে রোদ যখন থাকবে তখন কীরকম লাগবে, বাট ইয়া আপাতত এটার ফাইনাল লুক এটাই। দ্যাট ওয়াজ ইট গাইস। আমি তোমাদেরকে আমার বেডরুম ট্রান্সফরমেশনের বিফোর অ্যান্ড আফটার লুক দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বেডরুমের একটা সাইডের লুক ছিল, আমার বেডের অপোজিটেও হচ্ছে কিছু জিনিস আছে। সো এই তো, তোমরা যদি চাও যে আমি আমার ফুল রুমের একটা রুম ট্যুর দেই বা হচ্ছে অন্য টাইপের কোনো কিছু দেখাই, তো তোমরা সেটাও কমেন্ট করে আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে সেটা দেখাবো। অ্যান্ড এই তো আমার কোজি অ্যাস্থেটিক একটা হচ্ছে রুম ট্রান্সফরমেশন আমি হচ্ছে করলাম। তোমাদেরকে বিফোর আফটার দেখিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পারবে যে আগে কীরকম দেখতে ছিল এখন কীরকম দেখতে হয়েছে। অ্যান্ড আই হোপ যে তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড তোমরা যদি আমার কাছে এই টাইপের আরও হোম ডেকোরেটিভ টাইপের ভিডিওস দেখতে চাও তাহলে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদেরকে হচ্ছে ইনশাল্লাহ ট্রাই করবো ওই টাইপের ভিডিও ক্রিয়েট করে দেখানোর। কজ হচ্ছে আমার এই টাইপের হোম ডেকোরেশনের ভিডিও দেখতে শপিং করতে খুব ভালো লাগে। আমি এই মান্থে হোম ডেকোরের অনেক কিছু কিনেছি, মিরর, কার্টেন, বেডশিটস, পিলোজ, আরও টুকিটাকি ছোট ছোট অনেক কিছু কিনেছি। অ্যান্ড এই তো আমি একটু একটু করে চেঞ্জ করতেছি। অ্যান্ড আমার সবসময় একটা স্টাইল ভালো লাগে না, আমি চেষ্টা করি হচ্ছে একটু সময়ের সাথে সাথে স্টাইলটা একটু চেঞ্জ করার জন্য। সো ইয়া, আই হোপ তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আমার ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করো অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে হ্যাপি, স্টে বিউটিফুল। আল্লাহ হাফেজ।